চলছে আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের বাঘিনীদের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আর সেই ম্যাচের প্রথম ইনিংসে হঠাৎ করেই টিভি স্ক্রিনে শোনা গেল পরিচিত কণ্ঠস্বর। বুঝতে বাকি নেই, ধারাভাষ্য কক্ষ থেকে মাইক হাতে কথা বলছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কমেন্ট্রি বক্সে তামিমকে শুনে প্রথমে অবাক হতেই হয়, কারণ সিরিজের আগে প্রকাশ করা কমেন্ট্রি লিস্টে ছিল না বাঁহাতি এই ওপেনারের নাম। কিন্তু তৃতীয় ম্যাচে সম্পূর্ণ নিজের ভালো লাগা থেকেই যে এসেছেন খান সাহেব তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মেয়েদের মানসিক শক্তি জুগাতেই হয়তো তামিমের এমন অভিনব কাজ। কমেন্ট্রিতে এসে ব্যাট নিয়ে কথা বলতে গিয়ে বলেন ইমরুল কায়েস এবং মেহেদী হাসান মিরাজের কোম্পানি MKS ব্যাটের কথা, পাশাপাশি প্রশংসা করেন ক্রিজে থাকা আইরিশ ব্যাটারদের। এ সময় কমেন্ট্রি বক্সে তামিমের পাশে থাকা সমন্বয় ঘোষ বলেন, আপনাকে আবারও মাঠে দেখতে চায় বাংলাদেশের ক্রিকেটের সমর্থকরা। শুনে হাসেন তামিম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যদিও কমেন্ট্রি বক্সে তামিমের উপস্থিতি কিংবা টিভিতে খেলা দেখার সময় তার কণ্ঠ শোনা নতুন কিছু নয় এদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। এর আগে ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-20 সিরিজের পুরোটা সময় জুড়েই এই ক্রিকেটারকে দেখা গিয়েছিল কমেন্ট্রি বক্সে আজহার আলীর সঙ্গে। তবে কমেন্ট্রি যে মুখ্য বিষয় নয় এই ক্রিকেটারের, তার প্রমাণও দিচ্ছেন দিনের পর দিন। চলতি মাসের শেষ দিকেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা BPL এর 2025 আসর। তার আগে অনুষ্ঠিত হওয়ার কথা ন্যাশনাল ক্রিকেট লিগ বা NCL এর টি-20 ভার্সনের টুর্নামেন্ট। NCL এ চট্টগ্রাম এবং BPL এ আবারও বরিশালকে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল। আর সে লক্ষ্যেই বেশ অনেকদিন যাবৎ মিরপুরে অনুশীলন নেটে সারছেন নিজের প্রস্তুতি। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, জাতীয় দলের জার্সিতেও খুব দ্রুতই দেখা যাবে এই ওপেনারকে। সেটা হতে পারে 2025 সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া ICC চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়েই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।